সরকার চাঁদাবাজদের পক্ষে, সরকার চাঁদাবাজির পক্ষে, সরকার মোবাইল কোর্ট বসাবে না, সরকার ম্যাজিস্ট্রেসি দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করবে না, কাউকে গ্রেফতার করবে না। তাহলে আলটিমেটলি রাষ্ট্র যখন ক্রিমিনাল গ্যাংস্টার, গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তানদেরকে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ আল্লাহ বর্ষা তুমি চালায়া যাও, তো সেই রকম একটা মাফিয়া রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম ঈদ যাত্রায়। যাত্রী কল্যাণ সমিতি নামে একটা সংগঠন আছে, তারা প্রতি মাসে এবং রেগুলার তারা যাত্রীদের রাস্তাঘাটে যে হেনস্থা ভোগান্তি সেগুলো নিয়ে তারা প্রতিবেদন দেয়। তাদের একটা ব্রিফিং দেখলাম আজকে, সেখানে তারা বলেছে গত 20 বছরে যাত্রাপথে এত চাঁদাবাজি এবং এত পরিমাণ বেশি দামে টিকিট কাটতে হয় না আমাদের দেশের মানুষকে। তাহলে চিন্তা করে দেখেন গত বছর এই সময়টাতে 24শে গণ অভ্যুত্থানের পরে তো কয়েকটা ঈদ হয়েছে, 25শে 2টা ঈদ হয়েছে, এবং 2টা ঈদকে কেন্দ্র করে আমরা যে পরিমাণ মোবাইল কোর্টের অ্যাক্টিভিটিস দেখেছি, যোগাযোগ উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা সায়েদাবাদে, গাতুলিতে, মহাখালীতে বাস স্ট্যান্ড গুলোতে গেছেন, ইনস্ট্যান্ট জরিমানা করেছেন, গ্রেফতার করেছেন, পুলিশের যে ভূমিকা ছিল এর কোনো কিছু আমরা এবার দেখতে পাচ্ছি না। এটা একটা বড় কারণ হচ্ছে যে দেশের যোগাযোগ মন্ত্রী চাঁদাবাজিকে হালাল করে দিয়েছেন। আগের বিশিষ্ট শ্রমিক নেতা এখন জেলে আছেন শাহজাহান খান, আওয়ামী শ্রমিক নেতা, তিনি যেভাবে চাঁদাবাজিকে জায়েজ ঘোষণা করে দিয়েছেন, তো বর্তমান যোগাযোগ মন্ত্রীও এসেই কয়েকদিনের মাথায় চাঁদাবাজিকে পুরো একটা হালাল ফতোয়া দিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে যা হওয়ার তাই হয়েছে। একদম শ্রমিক নেতা থেকে শুরু করে বাস স্ট্যান্ডে যারা আছে তারা সবাই মেসেজ পেয়ে গেছে যে সরকার চাঁদাবাজদের পক্ষে, সরকার চাঁদাবাজির পক্ষে, সরকার মোবাইল কোর্ট বসাবে না, সরকার ম্যাজিস্ট্রেসি দিয়ে কাউকে নিয়ন্ত্রণ করবে না, কাউকে গ্রেফতার করবে না। তাহলে আলটিমেটলি রাষ্ট্র যখন ক্রিমিনাল গ্যাংস্টার, গুন্ডা পান্ডা বদমাইশ মাস্তানদেরকে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ আল্লাহ বর্ষা তুমি চালায়া যাও, তো সেই রকম একটা মাফিয়া রাষ্ট্রযন্ত্রের কাছে আমরা জিম্মি হয়ে গেলাম ঈদ যাত্রায়। তো এটা খুবই দুঃখজনক যে গণ অভ্যুত্থান পরে একটা অবগঠিত সরকার, বিএনপি সরকারকে আমরা যেটা মনে করেছিলাম যে তার ফেসলত পরিবর্তন হবে, তার স্বভাব বদলাবে, কিন্তু এটা একের পর এক তারা হতাশার জন্ম দিচ্ছে। আবার যোগাযোগ মন্ত্রী বলছেন যে কোথাও চাঁদাবাজি হচ্ছে না, সবকিছু নাকি ঠিকঠাক আছে। সবকিছু ঠিকঠাক থাকলে এই পরিমাণ হেনস্থা কেন? উনি আজকে যেখানে বাস স্ট্যান্ডে যাত্রীদের সাথে কথা বলতে গেছেন, আমি দেখলাম বাস এবং যাত্রীদেরকে 2 ঘন্টা ধরে আটকায় রাখছে। এক মা বলছে আমার প্রতিবন্ধী শিশুকে নিয়ে আমি সন্ধ্যার আগে বাড়ি যেতে চাই, আমাকে এখানে মন্ত্রী আসবেন, ক্যামেরাম্যানরা যাবে, ছবি তুলবে, 2 ঘন্টা ধরে আটকায় রাখছে। এই যে একটা টোটাল হেনস্থার জায়গা। গাজীপুরে দেখলাম বৃষ্টি হয়েছে, পুরো 20 কিলোমিটার লম্বা যানজট হয়ে গেছে। ঢাকাতে সদরঘাটে দেখলাম 2টা লঞ্চের কারাকারিতে একজন মানুষ মারা গেছে, আরো 2-3 জন নিখোঁজ, খুঁজে পাওয়া যাচ্ছে না। বগুড়াতে দেখলাম সান্তাহারে ট্রেন স্টেশন স্লিপ করেছে, 66 জন আহত। মাননীয় প্রধানমন্ত্রী দেখলাম উনি নাকি একজন আহত শিশুর দায়িত্ব নেবেন। এটা তো একটা পুরো সিলি হাস্যকর যায় কথা। আপনি তো প্রধানমন্ত্রী, আপনাকে তো রাষ্ট্রের প্রত্যেকের দায়িত্ব নিতে হবে। যেই মানুষগুলো আজকে ঈদ যাত্রায় তাকে ছাদে উঠতে হইলো, অনিরাপদ এই যাত্রাপথে শুরু করতে হয়েছে, তাদেরকে কেন আপনি শুরু থেকে দায়িত্বটা নিলেন না? আপনার মন্ত্রী মিনিস্টার নিয়ে কেন আপনি একটা কোবরা টাইপের একটা মিটিং করলেন না? আপনি তো লম্বা সময় ইংল্যান্ডে ছিলেন, যে এরকম একটা ইমার্জেন্সি নাগরিক সেবার সিচুয়েশন আমরা সম্মিলিতভাবে কিভাবে হ্যান্ডেল করবো।